আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين সদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতৃবৃন্দ, যে টপিকটি নিয়ে আজ আলোচনা করব বিষয়টি হচ্ছে স্বপ্ন। মানুষ যে ঘুমে স্বপ্ন দেখে সে স্বপ্ন নিয়ে কথা বলবো। আমি পবিত্র কোরআনুল কারীম সূরা ইউসুফ থেকে যে একটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিল যে তাকে 11টি নক্ষত্র এবং চন্দ্র সূর্য তাকে সেজদা করেছে। এই আয়াতে এই কথা বলা হয়েছে। স্বপ্ন যে ইউসুফ আলাইহিস সালাম তিনি যে নবী হবেন, পয়গম্বর হবেন, তা ছোট সময় তাকে আল্লাহ তাআলা সেই স্বপ্ন দেখিয়েছিলেন এবং তার 11 ভাই এবং তার পিতামাতা তার প্রতি যে হবে সেটা কিন্তু স্বপ্নের মাধ্যমে দিয়ে বলা হয়েছে। আর এই ভালো স্বপ্নটা সম্পর্কে কোরআনুল কারীমে এটা বর্ণনা করা হয়েছে সূরা ইউসুফের মধ্যে। স্বপ্ন এমন একটা বিষয় যে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সে ঘুমের ভিতরে নানান কিছু দেখে, বিভিন্ন কিছু দেখে, ভালো কিছু দেখে, আবার বিপদের কিছু দেখে। এই বিষয়ে আমরা বিভিন্ন কাছে অনেক সময় ব্যাখ্যা জানি, বিভিন্ন বাজারের মধ্যে বিভিন্ন ধরনের ভয়টি রয়েছে, এগুলি দেখি। কিন্তু নির্ভরযোগ্য স্বপ্নের ক্ষেত্রে ব্যাখ্যা আর ভয় বা ব্যাখ্যার কিতাব আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি রেখেছেন, যিনি একজন তাবী। তিনি অনেক সাহাবীদের সান্নিধ্য পেয়েছিলেন, যেমন আনাস ইবনে মালিক, আব্দুল্লাহ ইবনে আব্বাস তাদের সান্নিধ্য পেয়েছিলেন। তিনি ইরাকে জন্মগ্রহণ করেন। আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কিত একটি গ্রন্থ বিস্তারিত লিখে গিয়েছেন। স্বপ্ন একটা অমোঘ সত্য বিষয়, মানুষ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে। আর এই স্বপ্ন এমন একটি বিষয় যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ছোট্ট ছোট্ট যে আলামত আছে এর মধ্যে একটি অন্যতম আলামত হচ্ছে শেষ সময়ে, মানে শেষ যুগে মুমিনদের স্বপ্ন সত্য হবে। আর নবীদের স্বপ্ন 100% সত্য এবং তা ওহী প্রত্যাদেশ, এতে কোনো সন্দেহ নেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে যে 7টি মাধ্যমে প্রক্রিয়া, এর মধ্যে একটি মাধ্যম প্রক্রিয়া হচ্ছে স্বপ্ন। স্বপ্ন এমন একটা অমোঘ সত্য বিষয় যে যুগে যুগে ইতিহাস, কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে বা বিভিন্ন ঐতিহাসিক ক্ষেত্রে এগুলো প্রমাণিত এবং সত্য। যেমন ফেরাউন বনি ইসরাইলের হাজারো হাজার শিশুকে হত্যা করেছিল, ছেলে সন্তানকে হত্যা করেছিল শুধুমাত্র স্বপ্নের কারণে। যখন সে স্বপ্ন দেখে তার মসনদ কেড়ে নেবে, এমন একটা তার এই দেশে এমন একজন বালকের জন্ম হবে যে বালক তার যে ক্ষুধায়িত্ব, তার যে প্রভুত্ব, তার কর্তৃত্ব সব কিছু নস্যাৎ করে দিয়েই সেখানে তাওহীদবাদী একজন মানুষ এখানে অধিষ্ঠিত হবে। এটা জানার পরেই সে কিন্তু এমন আইন জারি করেছিল যে তার দেশে যাতে নারী পুরুষ একসাথে থাকতে না পারে এবং শিশু ছেলে সন্তান জন্ম হলে সেটাকে হত্যা করে। ঠিক অনুরূপভাবে নমরুদে একই কাজ করেছিল স্বপ্নে যুগে দেখে। এই যে স্বপ্ন যেটা একটা অমুক সত্য বিষয়, ইতিহাস কাটলে কিন্তু বড় বড় যে ফেরাউন আর কিনা নমরুদ, তারা সত্য কিনা স্বপ্ন দেখে এই ব্যবস্থা নিয়েছিল, এরকম হত্যাকাণ্ড জঘন্যতম হয়ে করেছিল এবং পরবর্তীতে সে তার স্বপ্ন বাস্তবের রূপ নিয়েছিল। তো যে কথাটা বলার জন্য আলোচনা বলছে যে মুমিনের স্বপ্ন সত্য হবে কিয়ামতের আগে। এই স্বপ্নের মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু ভালো কিছু দেখি, আবার খারাপ দেখি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বপ্ন দেখে যদি সেটা সে ইতিবাচক ব্যাখ্যা করে এবং দেখে এবং বলে, তখন সেটা প্রতিফলিত হয় ভালোর দিকে। এই জন্য ভালো স্বপ্ন দেখলে সেটা যারা ক্ষতি করতে পারে এমন লোকের কাছে না বলাই ভালো, এবং সৎ ভালো এবং আলেমদের কাছে সে ব্যাখ্যা জানা প্রয়োজন রয়েছে বা জানতে পারে। এই জন্য আমরা রাতের ঘুমোই করে যখন স্বপ্নে দেখি, আর স্বপ্নটা তখন সত্য হয় বা 100% সম্ভাবনা সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে তখন যখন আপনি
ঘুমানোর পূর্বে আপনি যে রাসূলের সুন্নাহগুলো আদায় করবেন, দোয়া দুরূদ পড়বেন, ডান কাতে শোবেন, তারপরে ওযু করে শুইবেন। এরকমভাবে যদি আপনি পাক পবিত্র হয়ে শুয়ে শেষ রাতে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন অনেকটাই দিবালোকের মতো, এমনকি 100% সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটা তো বলে আগে বললাম যে মুমিনের স্বপ্ন শেষ সময়ে মানে শেষ জমানায় 100% সত্য হবে। এইজন্য আমরা যে স্বপ্ন দেখি, স্বপ্নগুলো ভালো স্বপ্ন দেখলে সেগুলো আমরা আলেমদের সাথে ব্যাখ্যা করবো, আর খারাপ স্বপ্ন ব্যাখ্যা এবং না জানাই চেষ্টা করবো না বলা। কারণ কি, এটা যখন বলা হয়, ব্যাখ্যা করা হয়, তখন এটা প্রতিফলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য এই স্বপ্ন এক অমুক সত্য আমরা দেখি। যদি কোনো মানুষ নেককার আমলদার ভালোদার হয়, আল্লাহর সৎ অনেস্ট বান্দা হয়, তাহলে দুনিয়া থেকেই আল্লাহ তাআলার আখিরাতের জগতের, সে অদৃশ্য জগতের গায়েব অনেক কিছু সে দেখতে পায় এবং স্বপ্নযুগে সে এটা টের পায়। এমনও দেখবেন এমন এক মানুষ আছে যারা স্বপ্নযুগে সে তার মৃত্যুর, এমনকি জান্নাত জাহান্নাম এরকম তার ঠিকানা, আপন ঠিকানা সম্পর্কে সে কিন্তু দেখতে পায়। তা স্বপ্নগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা অনেক বান্দাকে ইঙ্গিত দেন, বা এটা একটা এলহামের মাধ্যমে হতে পারে। এই জন্য এই যে স্বপ্নগুলো আমরা করব, ভালো আলেমের কাছে এগুলো ব্যাখ্যার চেষ্টা করব। এবং এই কিতাবটা আমরা রাখতে পারি। আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির যে স্বপ্নের ব্যাখ্যা তিনি দিয়েছেন, এটা অনেকটা কোরআন হাদিসের আলোকে এবং ইসলামী দৃষ্টিকোণ ভিত্তিতে তিনি দিয়েছেন। তিনি একজন শীর্ষ তাবী এবং একজন বড় আলেমী দিন আল্লাহওয়ালা লোক ছিলেন, যারা সাহাবাদের সান্নিধ্য পেয়েছিলেন। তো আমরা যে স্বপ্ন দেখি, এই স্বপ্নগুলো চেষ্টা করব আমরা ঘুমানোর পূর্বে এভাবে সুন্নাহ মোতাবেক, ইসলামী রীতিনীতি মোতাবেক আমরা যখন ঘুমাবো, তখন ভালো স্বপ্ন। আবার যদি খারাপ স্বপ্ন দেখি, তখন সাথে সাথে সজাগ হলে তখন ডান বাম দিকে আমরা থুতু ফেলে দেবো, যাতে শয়তানের মাধ্যমে অনেক কিছু স্বপ্ন দেখা হয় যেগুলো বিশ্রী, খারাপ, তার উপরে হচ্ছে আপনার বিপদাবাদ, এগুলো শয়তান দেখাতে পারে। আর যেগুলো ভালো স্বপ্ন, যেগুলো আপনার যে কল্যাণের স্বপ্ন, যেগুলো আপনার যার সাথে কিনে